হ্যালো ফ্রেন্ডস, আমি অতনু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতনু ইংলিশ ক্লাসে। আপনারা দেখছেন আজকের ভিডিও ক্লাস 7 ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার ইউনিট 1। এইভাবে আমি তোমাদের বাকি ভিডিওগুলো একে একে দিতে থাকবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লেসন 1, দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই, জওহরলাল নেহেরু। লেটস স্টার্ট। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি ছিলেন একজন খুব ভালো লেখকও। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বিখ্যাত যে সমস্ত লেখাগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে কি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এবং অটোবায়োগ্রাফি। ডিউরিং দ্য লেট 1920s, he wrote a series of letters to his young daughter Indira. 1920 শেষের দিকে তিনি লিখেছিলেন অনেকগুলো চিঠি টু হিজ ইয়াং ডটার ইন্দিরা, তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে, টু শেয়ার হিজ আইডিয়াস, তার ধারণাগুলো তার সাথে ভাগ করার জন্য, থটস অ্যান্ড নলেজ, তার ভাবনাকে এবং তার জ্ঞানকে তার সাথে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলোই পরবর্তীকালে বাঁধা হয়েছিল বইয়ের আকারে, যার নামকরণ করা হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, বাবার কাছ থেকে তার মেয়েকে দেওয়া চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। বর্তমান এই অংশটি ওই বই থেকেই নেওয়া হয়েছে, যে বইটার নাম দেওয়া হয়েছিল বাবার কাছ থেকে তার মেয়েকে দেওয়া চিঠি। লেটস রিড, চলো পড়া যাক তাহলে। ইউনিট 1, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার। যখন তুমি এবং আমি একসাথে থাকি। ইউ অফেন আস্ক মি কোশ্চেনস অ্যাবাউট মেনি থিংস। তখন তুমি আমাকে নানান বিষয়ে প্রশ্ন করো। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। ন্যারেটর বলছেন জওহরলাল নেহেরু যে এবং আমি সেগুলোর উত্তর দিতে চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মৌসরি, এখন তুমি মৌসরিতে রয়েছ। অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এবং আমি রয়েছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের এখন সেভাবে কথোপকথন হয় না। আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ, তাই আমি তোমাকে এখন লিখে চলেছি। ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে। শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্প। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, এবং অনেক দেশের নিয়ে যেগুলো ছোট বড় নানান অংশে বিভক্ত। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি, তুমি পড়েছ সামান্য ইংরেজি ইতিহাস অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, এবং ভারতের ইতিহাস, মানে ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, এবং ভারতবর্ষ যদিও একটা বড় দেশ। ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, কিন্তু পৃথিবী পৃষ্ঠে একটা সামান্যই জায়গা, সামান্যই অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই বিশ্বের গল্প সম্পর্কে, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস, আমাদের অবশ্যই ভেবে নিতে হবে সেই দেশগুলোর সম্পর্কে এবং সেই মানুষগুলোর সম্পর্কে। দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট, যারা একসময় এখানে বাস করেছিল। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটিল কান্ট্রি, এবং শুধু একটা দেশ নিয়ে ভাবলেই হবে না। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি।
ইয়াটা আপনার কি? তাজি কোন স্কুল তাড়াতাড়ি করো, স্পিড। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি একটুকু ভীত যে আমি সামান্যই তোমাকে বলতে পারবো ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলোতে। বাট দ্যাট লিটিল, কিন্তু এই সামান্যটাই, আই হোপ, আমার আশা, উইল ইন্টারেস্ট ইউ, যে তোমাকে খুব আনন্দ দেবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবতেও সাহায্য করবে, অফ দ্য ওয়ার্ল্ড এজ এ হোল, এই সমগ্র বিশ্বটাকে, অ্যান্ড অফ আদার, এবং অন্যের সম্পর্কে। অন্য কাদের না, আদার পিউপিলস ইন ইট, এবং অন্য মানুষ সম্পর্কে এখানে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই এবং বোন হিসাবে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি তখন পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, পৃথিবীর গল্প, অ্যান্ড হার পিউপিলস ইন ফ্যাট বুকস, এবং তার মানুষ সম্পর্কে মোটা মোটা বই, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি তখন দেখবে, মোর ইন্টারেস্টিং, সেগুলোকে আরও আকর্ষণীয়, আরও আনন্দদায়ক, দ্যান এনি আদার স্টোরি অর নভেলস, যে কোনো গল্প বা উপন্যাসের থেকেও, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তোমার পড়া হয়ে গেছে। ইউ নো অফকোর্স দ্যাট, তুমি অবশ্যই জানো যে, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী অনেক অনেক প্রাচীন, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের প্রাচীন, অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক বছর, অনেক অনেক বছর, দেয়ার ওয়ার নো মেন অর উমেন লিভিং ইন ইট, এখানে কোনো মানুষই বাস করতো না। বিফোর দ্য মেন, মানুষের পূর্বে, কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, কেবলমাত্র এখানে প্রাণীরাই এসেছিল, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং প্রাণীদের পূর্বে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যখন এই পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা খুব ভাবা জটিল, এই বিশ্বের সম্পর্কে, আমাদের এই বিশ্বের সম্পর্কে, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজ একেবারে ভর্তি, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, এত ধরনের প্রাণী এবং মানুষে, টু বি উইদাউট দেম, তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দিয়ে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ, কিন্তু বিজ্ঞানী এবং যারা, হু হ্যাভ স্টাডিড, যারা এদের নিয়ে গবেষণা করেছে, অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এবং এই বিষয়ে অনেক কিছু ভেবেছে, টেল আস, আমাদের বলে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবীটা খুব উত্তপ্ত ছিল, ফর এনি লিভিং বিইং, যে কোনো প্রাণীর ক্ষেত্রে, টু লিভ অন ইট, এখানে বসবাস করা। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, যদি আমরা তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং সেই পাথরগুলো নিয়ে গবেষণা করি, অ্যান্ড দ্য ফসিলস, এবং সেই জীবাশ্মগুলো নিয়ে, জীবাশ্ম বলতে দেখো এখানে বলা হয়েছে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, মানে সেই পুরনো প্রাণীদের দেহাবশেষ। উই ক্যান আওয়ার সেলফ সি, তাহলে আমরা নিজেরাই দেখবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, একদিন এমনটাই হয়েছে। চলো তাহলে আমরা আজকে অ্যাক্টিভিটি টাস্কগুলো একটু সলিউশন করে নিই। অ্যাক্টিভিটি 1 দেখো, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। আমি এখানে উত্তরগুলো সমাধান করে দিয়েছি তোমাদের আগেই, তো আমি এখানে দেখো পরপর তোমাদের একটু বলে দিচ্ছি। যেখানে ফার্স্ট দেখো কোশ্চেনটা বলা হয়েছে কি, আমাকে সঠিক উত্তরটা তোলা দাগ দিতে হবে। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, ফার্স্টের অ্যান্সারটা কী হবে না, স্মল। নেক্সট দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। 3 নম্বর দেখো, ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তারপর দেখো অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, আমাদের কি করতে হবে পৃথিবীর গল্প জানতে গেলে। তো আমি লিখেছি, দেখো এখানে লেখাটা একটুকু যদিও পেন্সিলে লিখেছি ভালো নাও বোঝাতে পারে, তো একটু আমি পড়ে দিচ্ছি, দেখে নাও। উই মাস্ট think all the countries and all the people that have inhabited it to know about the tale of this world, এটা লিখে দিতে হবে আমাদের। চলো নেক্সট দেখো, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, এটা কি লিখতে হবে না, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়ন ইয়ার্স ওল্ড। এটা আমরা ওদিকে লেখা আছে, আমরা লাইনটাই তুলেছি।
এরপর দেখো 3 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। তো এটা কি হবে? তো এখানে দেখো যেটা বলা হয়েছে হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, কারা এই পৃথিবীতে এসেছিল মানুষের আগে। তো কি লিখবো আমি? হুয়ের জায়গায় জাস্ট অ্যানিম্যালস লিখবো, অ্যানিম্যালস তারপর বাকিটা রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, এটা লিখে দিতে হবে। অ্যাক্টিভিটি 3 দেখো এখানে আমাকে হিন্টস দেওয়া আছে, ফার্স্ট লেটারটা লেখা আছে প্রত্যেকটার, তো আমাকে এখানে ওয়ার্ডটা লিখে কমপ্লিট করতে হবে। অ্যাজ এ সাবজেক্ট এইচ লেখা ছিল, তো হিস্টোরি হবে এটা। ইজ কোয়াইট ইন্টারেস্টিং, বিষয় হিসাবে ইতিহাসটা খুবই আকর্ষণীয়। উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেবারিং, এখানে লেখা আছে আমাদের ভালো সম্পর্ক আছে আমাদের প্রতিবেশী। সিটা লেখা ছিল, তাহলে এটা কি হবে? কান্ট্রিজ, COUNTRIES। নেক্সট দেখো সিএ প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু, কি লিখবো? জিতে লেখা আছে গ্রো, মানে গাছেদের দরকার বাতাস জল এবং সূর্যের আলো বেড়ে ওঠার জন্য, তাহলে এখানে গ্রো লিখতে হবে। নেক্সট দেখো ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, এখানে আইটা দেওয়া আছে হিন্টসে, তো কি না তুমি কি কল্পনা করতে পারো? ইমাজিন হবে এটা, IMAGINE, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, যে বিশ্বটা কত বড় হতে পারে। নেক্সট দেখো ইউ শুড স্টাডি, এসটা দেওয়া ছিল, তাহলে আমাদের কি তোমার পড়া উচিত রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি তুমি একজন ভালো ছাত্র হতে চাও তাহলে এটা স্টাডি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4, এখানে কি বলা হয়েছে? সেন্টেন্স মেকিং করতে হবে, মেকিং মিনিংফুল সেন্টেন্স। তো ইন্টারেস্ট, এই বাক্যটা সহজ একটা বাক্য লেখা যেতে পারে যে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন গেম। তো আমাদের কি এই বাক্যটা যে আমি লিখছি ইন্টারেস্ট দিয়ে, তো কি লিখছি? যে আমার কোনো ইন্টারেস্ট বা কোনো আগ্রহ নেই খেলায়। নেক্সট দেখো সারফেস দিয়ে একটা বাক্য বলা হয়েছে, সারফেস মানে পৃষ্ঠ হয় আমরা জানি, তো কি আমি লিখেছি? দ্য সারফেস অফ দ্য স্টোন ইজ স্মুথ, পাথরের উপরের পৃষ্ঠটা কি খুব মসৃণ। 3 নম্বর দেখো ইনহেবিটেড দিয়ে বাক্য লিখতে বলেছে, তো ইনহেবিটেড কি লিখেছি আমি? ওয়ান্স উই ইনহেবিটেড হেয়ার, একবার আমরা এখানে বাস করেছিলাম, ইনহেবিটেড মানে বাস করা। টুগেদার দেখো টুগেদার মানে কি লিখেছি? যে উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলি, তো এখানে টুগেদার মানে একসাথে, এটা দিয়ে বাক্য লিখেছি। নেক্সট দেখো সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, তো এটা সহজ একটা বাক্য লিখেছি যে জেসি বোস ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, জেসি বোস একজন খুব ভালো বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো চলো তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আমরা ইউনিট 2 খুব শীঘ্রই নিয়ে উপস্থিত হব।